তো আনসিজনের জিনিস সিজনে খেতে ভালোই লাগে। তো আজকে এটা কেন বললাম, তালের পায়েস এবং তালের বিস্কিট হয়ে গেছে অনেকটা, তাল দিয়ে লুচি। তো পুরো রেসিপিটা দেখতে থাকেন, অসাধারণ লাগে কিন্তু খেতে। এখনও শীত আসেনি, তারপরে শীতের একটা আমেজ আসছে, বাইরে প্রচণ্ড গরম হয়ে থাকলো। তো এখানে আমি 2 কেজি দুধ নিয়েছি। এখানে আমি কিছুটা চাল আগে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা এখানে দিয়েছি। আর আমি ফ্রোজেন করে তাল রেখে দিয়েছি। তো যেটা বললাম যে সিজনের সময় জিনিসপত্র ফ্রোজেন করে রাখলে আনসিজনে খেতে কিন্তু দারুণ লাগে। যখন যেটা থাকবে না তখনই কিন্তু সেটা খেতে বেশি টেস্ট লাগে। এখন কিন্তু তালের সিজন না, তালও বাজারে নেই, তো আমি একটু ফ্রোজেন করে রেখেছি। তো আমি এই তালটা দিয়ে 2টা কাজ করব, পায়েস করব, সাথে আমি লুচি করে নিব। তো লুচিটা আমার অনেকটা বিস্কিটের মতন হয়ে গেছে, এই জন্য বললাম তালের বিস্কিট। তো এই যে পাশে পায়েস হচ্ছে, আর এখানে আমি ডো করে নিচ্ছি। বাকিটা তাল দিয়ে এখানে ডো, নর্মাল যে লুচি বানালে যেরকম ডো করে সেরকম একটা ডো করে রেখে দিয়েছি। আর এখানে দেখেন দুধটা আবার কতটা ঘন ছিল। আমি 2 কেজি দুধকে পুরো 1 কেজি করে তারপরে আমি চালটা দিয়েছি। তো পায়েস মানেও হচ্ছে দুধ যত ঘন হবে পায়েস কিন্তু তত টেস্টি হবে। আর তালটা দেওয়ার কারণে কালারটাও একদম অনেকটা সুন্দর কালার চলে আসছে। আর দুধটা আমার প্রচণ্ড ঘন ছিল। আর এই যে এখানে ডোটা আমার করা কমপ্লিট হয়ে গেছে। তো পায়েস মানে মনে হয় বেশি করে ঘি দিলে আরও বেশি টেস্টি হয়ে যায়। তো এই যে দেখেন ঘি দিচ্ছি, কালারটা কতটা দেখতে কালারফুল হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো এই সিজনের সময় তাল থাকলে আপনারা এভাবে ফ্রোজেন করে রেখে দেবেন, রেখে পরে খেতে কিন্তু খুবই ভালো লাগে। যে কোনো জিনিসই যখন থাকে না তখনই সেটার প্রতি আমাদের আকর্ষণ বেড়ে যায়, সেটা খেতেও ভালো লাগে। তো আমি ফ্রোজেন করে সবসময় তালের সময় একটু বেশি করে তাল এনে এইভাবে ফ্রোজেন করে রেখে দিলে একদম যেমন তাল তেমনই কিন্তু থাকে। যখন ইচ্ছা তখন আপনি যে কোনো পিঠা বানিয়ে খেতে পারেন। তাল দিয়ে কিন্তু অনেক টাইপের পিঠা হয়। তো এই যে লুচিগুলো আমার বানানো কমপ্লিট এক সাইডে, আর এই যে আমার পায়েসটা পুরোপুরি কমপ্লিট। দেখেন দেখতে কতটা ঘন হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে। এই ধরনের খাবারগুলো বানাতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের ভিতরে হয়ে যায় যদি আপনার বাসায় সব কিছু থাকে। তো পায়েস মানে কিশমিশ, কাজু বাদাম, পেস্তা, তো আমি এগুলো কিছুই দিব না। তার কারণ হচ্ছে একটাই, এটা আমি তাল দিয়ে বানিয়েছি, ওগুলো দিলে আমার ভালো লাগে না, তালের স্মেলটা থাকে না। তো কাজু পেস্তার স্মেলটা চলে আসে, সেই জন্য এটা আমি দিলাম না। আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন। তো আমার রেসিপিগুলো কেমন হয়েছে, ভালো হলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আর কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কেউ আমার আইডি থেকে দেখে থাকলে আইডিটা ফলো করে দিবেন। ব্যস্ততার শহরে সহজ করে যেটা দেখানো যায় সেটাই আমি ট্রাই করি নিত্য নতুন। তো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আমি সবসময় এই ধরনের নতুন কোনো রেসিপি দেওয়ার ট্রাই করব। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন। এই ধরনের খাবারগুলো কিন্তু এখনই ভীষণ টেস্ট লাগে। তো আল্লাহ হাফেজ।